সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি একটা স্ন্যাক্স রেসিপি। আলু দিয়ে স্ন্যাক্স, একদম কিচেনে থাকা উপকরণ দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলুগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন, লবণগুলো আমি মিক্স করে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি ভালো করে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। পানিগুলা কিন্তু ভালো করে নিংড়ে নিয়েছি। এখন আবারও সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। হাফ টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সবকিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, মিক্স করা হয়ে গেছে। এখন আমি স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এভাবে গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে অয়েলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন। স্ন্যাক্স গুলা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা শীতের সময় বিকালে চায়ের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে। বাচ্চারা কিন্তু এই রকমের স্ন্যাক্স অনেক লাইক করে। আশা করছি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। দেখেন, স্ন্যাক্স গুলা ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে। দেখেন, এই স্ন্যাক্সটা খেতেও কিন্তু অনেক টেস্টি। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এইভাবে স্ন্যাক্স তৈরি করে আপনারাও বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। এটা ভেঙে দেখাচ্ছি, উপরে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।